এই প্রেস ক্লাবের যে আধুনিকায়ন, দুবার তিনি 50 লাখ টাকা করে দিয়ে এই প্রেস ক্লাবের আধুনিকায়ন করেছেন। এই ভবন শহীদ প্রেসিডেন্ট জিয়ার করানো ভবন আমাদের জাতীয় বাজেট থেকে, অর্থাৎ এই যে প্রেস ক্লাবের সমুদয় জিয়া পরিবার এবং বিএনপির অবদান। আমাদের যে চারপাশের যে বাউন্ডারিটা, এটা পূর্তমন্ত্রী হিসেবে মির্জা আব্বাস করে দিয়েছিলেন। আমাদের যে সামনে যে টেনিস কোর্ট, যেটাতে আমরা বিভিন্ন সমাবেশও করি কিংবা জানাজা হয়, সেই টেনিস কোর্টটা ফজলুর রহমান পটল আমাদের করিয়েছিলেন। এই বলে আপনারা দেখবেন, আমরা এখন ব্যাটার মধ্যে একটা কথা লিখেছিলাম, সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু। এর অর্থ হলো যে জাতীয় প্রেস ক্লাবের চতুর্দিকে এই বাউন্ডারির ভিতরে যা কিছু আছে সবকিছুই বেগম খালেদা জিয়া পরিপূর্ণতা দিয়েছে। এটার মূল ভিত্তিটা দিয়ে গেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা এও জানেন, আজকে না বললেই নয়, আপনারা একটা অংশ বলে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিরপুর কালচিতে সাংবাদিকদেরকে সাথে করে জায়গা দিয়ে গিয়েছিলেন। সেই জায়গায় আমাদের অনেক সাংবাদিক, প্রায় 2 শতাধিক সাংবাদিক সেখানে বসবাস করতেছেন বাড়িঘর করে। সর্বশেষ বেগম খালেদা জিয়া তার সর্বশেষ টেনিউরে, অর্থাৎ 2001 থেকে 6 এর মধ্যে এই কার্যকালে মিরপুর 12 নম্বরে আমাদেরকে আবার 7 একর জমি দিয়ে গেছিলেন। অর্থাৎ সাংবাদিকরা যখন যা চেয়েছেন তার কাছে কোনোদিন খালি হাতে ফিরে আসেননি। আজকে আমরা সেই জায়গায় উঠতে পারিনি এখনো। যারা দায় দায়িত্বে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, বেগম খালেদা জিয়ার এই দান, খালেদা জিয়া যে অনুগ্রহ করেছিলেন আমাদেরকে, আমরা তার কাছ থেকে যে আবদার করে যে দাবি নিয়ে যা পেয়েছি সেটা নিয়ে যেন আর তাল বাড়া না হয়, সেই বিষয়টাও আপনারা স্মরণ রাখবেন। এইটুকু আপনাদের প্রত্যেকের প্রতি যারা দায় দায়িত্বে আছেন তাদের প্রতি আহ্বান থাকলো। এই পর্যায়ে আমাদের সবার আজকের সবার শেষ দিকে চলে এসেছি। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের সবার সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি প্রধান অতিথির আগে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছি, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক এবং স্মরণ সভা আগত আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মঞ্চে আমাদের তারকা সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সবাইকে সম্বোধন করলাম না, কারণ সময় বেশি লাগবে। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। তো সামনে যারা উপস্থিত রয়েছেন আজকে আমাদের সাংবাদিক সহকর্মীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা, এটি সত্য যে বেগম খালেদা জি আমাদের মাঝে নেই। আজকে আমরা তার জন্য শোক সভা, স্মরণ সভা করবার জন্য দাঁড়িয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং হৃদয় বিদারক। তার ব্যাপারে অনেক কথা আমরা শুনেছি। শিকদার ভাই যে বক্তব্যগুলো দিয়েছেন, কাদের গনি চৌধুরী ভাই যে বক্তব্য দিয়েছেন, সাংবাদিকদের জন্য তার যে অবদানের স্বীকৃতি দিয়েছেন আমাদের আবদাল ভাই, আমাদের খোরশেদ ভাই যে কথাগুলো বলেছেন, এগুলো আপনাদের অনেকের জানা আছে, অনেকে হয়তো জানেন না। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তাদের সম্পদ না, তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদ, যার প্রমাণ আমরা দীর্ঘ 81 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত আমরা বিভিন্ন বাঁকে বাঁকে দেখেছি। শিকদার ভাই বলেছেন 41 বছর, আমার মনে হয় হিসাবটা আরেকটু বাড়বে। আমার মনে হয় 43 বছর, তিনি 44 বছর তিনি তার সংগ্রামের ইতিহাস। আমরা যদি সেই সংগ্রামের ইতিহাসকে একটু একটু করে দেখি তাহলে দেখব তার সংগ্রাম, তার দেশপ্রেম, বাংলাদেশের জন্য তার দরদ, এটি আমাদের চোখের সামনে ভেসে উঠবে। খালেদা জিয়া আসলে এমন একজন নেত্রী ছিলেন যার কথা
এবং কাজ দুয়ের মধ্যে কোনো ফারাক ছিল না। তিনি যা বলতেন তাই করতেন। যেই গুণাবলীটি আমাদের নেতাদের মধ্যে খুব কম পাওয়া যায়, সেই বিরল গুণের কারণে খালেদা জিয়ার প্রতি মানুষের এত ভালোবাসা ছিল। আমরা দেখছি 30 তারিখে বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল যখন মৃত্যুর খবর আসে। 31 তারিখে সারা বাংলাদেশ এক মোহনায় এসে মিলিত হয়েছিল, এটি আমাদের চোখের সামনে। এটি শুধুমাত্র খালেদা জিয়ার কারণেই হয়েছিল, যে তার আপসহীন এবং তার যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বের কারণে তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদে পরিণত হয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আমি শুধু একটি স্মৃতিচারণ করতে চাই, অনেক বড় স্মৃতি নেই। যখন তাকে গুলশানের অফিসে তাকে বালুর ট্রাক দিয়ে তার অফিসটি অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেদিন আমরা কয়েকজন গিয়েছিলাম। আব্দুল ভাই ছিলেন, তার সাথে কাদের গনি চৌধুরী ভাই ছিলেন, শিকদার ভাই ছিলেন বাসায়, আমরা যখন গিয়েছিলাম রুহুল আমিন গাজী ভাইয়ের নেতৃত্বে, সেদিন তিনি একটি কথা বলেছিলেন, যে আপনারা বলেছিলেন যে আপনারা সাহস হারাবেন না, আপনারা সংগ্রাম চালিয়ে যান, এই জালেমের পতন হবে এবং অপমানজনক ভাবে সে বিদায় নেবে। এই কথাটি তিনি বলেছিলেন, ওটা সাক্ষী। তিনি আরেকটি কথা বলেছিলেন যে আন্দোলনটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু এই জালেমের পতন হবেই। আমরা সবাই দেখেছি সেই জালেমের পতন হয়েছে। এবং যে